নমস্কার, ড্রিম ইলেকট্রিক বাইক নিয়ে এসছে আপনাদের সামনে একটা দারুণ ইলেকট্রিক গাড়ি, যার নাম হচ্ছে অ্যাম্পিয়ার গ্রেভস রিও। এই গাড়িটির সামনের লুকসটা দেখছেন, খুব সুন্দর। একটি পেট্রোল বাইকের থেকেও খুব ভালো দেখতে এই গাড়িটি। সামনের ফেসিয়াটা অনেক চওড়া। এখানে দেখতে পাচ্ছেন এর মডগার্ড, খুব চওড়া মডগার্ড। সামনে ডুয়াল হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন, এবং এই শক্তিশালী সাসপেনশনের সঙ্গে আপনারা অ্যালয় হুইলের এনজয়মেন্ট নিতে পারবেন। সঙ্গে টিউবলেস টায়ার। লিক এবং লিকেজের হাত থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন নিজের গাড়িটিকে। কেননা কোথাও যদি লিক হয়েও যায়, তাহলে আপনি নিয়ারেস্ট কোনো সার্ভিস সেন্টারে বা কোনো গ্যারেজে নিয়ে গিয়ে যে কোনো গ্যারেজে এটা লিকটা সারাই করতে পারবেন। এটা হচ্ছে সাইড লুক। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার রিওর পিছনে ব্রাসলেস ডিসি হব মোটর লাগানো রয়েছে 250 ওয়াটের 48 ভোল্টের। এই মোটরটি আপনাকে প্রায় 30-35 কিলোমিটারের একটা স্পিডের অনুভূতি দেবে। এর উপরে দেখছেন মডগার্ড রয়েছে। পিছনে দেখছেন এআরএআই অ্যাপ্রুভড সিএমভিআর এক্সামটেড এই অ্যাম্পিয়ার রিও গাড়িটি। এই গাড়িটি আপনার চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন লাগবে না, তার এটা সার্টিফিকেট। পিছনে দেখছেন ডুয়াল হাইড্রোলিক কয়েল টাইপ সাসপেনশন। পিছনে আপনারা এটা দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক। সামনে দেখতে পাচ্ছেন আপনারা কিছু স্পেস আছে জিনিসপত্র রাখার। এটা হচ্ছে সেন্ট্রাল লকিং সিস্টেম, এটা খুলে গেল। টুল বক্স, এটা ম্যানুয়াল বুক, এটা চার্জার, এটা এমসিবি। এটা বন্ধ রাখলে এটা ব্যাটারি অটো ড্রেনের হাত থেকে বাঁচা যায়। অফ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে। তো আমরা এখন এক্সিলারেট করে দেখব গাড়িটি স্পিড কত উঠছে। যেহেতু কলকাতা শহরে 40-এর বেশি স্পিডে চালালে যে কোনো জায়গায় আপনার ট্রাফিক আইন ভায়োলেশনের জন্য বিভিন্ন রকম কেস হচ্ছে, তাই সেন্সার লাগানো আছে। তাই আমরা 37-এর বেশি স্পিড দিচ্ছি না এই গাড়িতে। তাই এই গাড়ি চালানোর জন্য কোনো রকম কোনো ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নাম্বার কিছু লাগছে না। এটা হচ্ছে আপার ডিপার লাইট, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে লো লাইট, হাই লাইট, এবং এটাও একটা হর্ন। তো আমরা একটু এগুলো করে দেখাবো। একটু লো লাইটটা অন করো গাড়িতে, হাই লাইট অন করো। আপনারা দেখতে পাচ্ছেন লো লাইটটা হচ্ছে ইয়েলো লাইট, হাই লাইটটা হচ্ছে আপনার এলইডি লাইট। আচ্ছা, এবার টার্ন ইন্ডিকেটার মানে লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার এগুলোকে অন করো। রাইট ইন্ডিকেটার অন করো, বন্ধ করো। আচ্ছা, হাই লাইটটা অন করো। এবারে ডিপারটাকে দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন ডিপারের আলোটা। আরেকবার দেখাও, এই যে ডিপার, যথেষ্ট শক্তিশালী এলইডি লাইট ডিপারে আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িটি সব দিক থেকে বলতে গেলে খুব সুন্দর একটা লুক দিচ্ছে। এর ব্রেকিং সিস্টেমও অনেক শক্তিশালী। এই গাড়িটির দাম সম্পর্কে জানার জন্য এবং লাইসেন্স ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া গাড়িটিকে চালানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যথেষ্ট স্পেস পিছনে, অনেক বড় সিট। তো এই গাড়িটি কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের শোরুমে আসুন। ড্রিম ইলেকট্রিক বাইক, ঠিকানা 17/K/1 দক্ষিণ দিল্লি রোড, কলকাতা 48। ফোন নাম্বার হচ্ছে 9088880000 অ্যান্ড 9088882222 এই নাম্বারে। তো আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এখন এই গাড়িটি চালিয়ে দেখাবেন আমাদের
সহকারী। লাইটটা অন করে নাও, সন্ধে হয়ে এসছে। হেডলাইট অন করে নাও। আপনারা দেখলেন অত উঁচু রাস্তাতেও গাড়িটি উঠে খুব সহজে আবার ব্যাক করলো। গাড়িটি চালিয়ে এত মজা পেয়ে গেছে, ও মনে হচ্ছে গাড়ি নিয়ে অনেক দূর চলে গেছে। আমরা তাও হ্যাঁ এই আসছে। গাড়িটি চালিয়ে কেমন লাগলো? কোনো আওয়াজ ছিল না? কোনো আওয়াজ ছিল না, কোনো ভাইব্রেশন কিছু ছিল না। খুব স্মুথ। ব্রেকিং সিস্টেমটা কিরকম লাগলো? আমি হলে এই গাড়িটাই নিতাম। বাহ। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি চালিয়ে আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি চান, দেখুন এটা সাইড স্ট্যান্ডে আছে, ডাবল স্ট্যান্ডে করা হচ্ছে এদিকে। আপনারা যদি এই গাড়িটি কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9088882222 এবং 9088880000 সম্পর্কে। ইজি ইএমআই অ্যাভেলেবেল রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চেক, IMPS, NEFT, RTGS সব কিছুভাবেই আমরা সব রকমভাবেই আমরা পেমেন্ট গ্রহণ করি। পেটিএমেরও ব্যবস্থা আছে। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা অবশ্যই আপনাদেরকে আরেকবার আমাদের ঠিকানাটি দেখিয়ে দেবো। এবং এই গাড়িটি সত্যিই এত সুন্দর লুকস আর সম্পূর্ণ দেশীয় মানে ভারতীয় একটি ব্র্যান্ড, কোয়েম্বাটুরের ফ্যাক্টরি আর মেন ইন ইন্ডিয়া। তো এই গাড়িটিকে তাই আমরা বেশি করে সাইড লুক, ফ্রন্ট লুক সব কিছু আমরা দেখাচ্ছি। সব দিক থেকেই দেখছেন যে গাড়িটি খুবই ভালো, মানে লুকসটা খুব ভালো দিচ্ছে। একটু হ্যান্ডেলটা এদিক করে দেখাই। অত্যাধুনিক লুকসের এই গাড়িটি কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সামনে আসলে আপনারা দেখতে পারবেন যে সত্যি অনেক বড় সিটের এই গাড়িটি, মানে 2+1 এই গাড়িটি নিতে পারবে। সব থেকে প্রয়োজনীয় বিষয় হচ্ছে চার্জিং সকেট। এখানে চার্জিং সকেট রয়েছে। আর আরেকটা জিনিস যেটা ভবিষ্যতের জন্য আপনাদের প্রয়োজন আসবে সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে সেন্টার লক। এখান থেকে যদি আমি খুলি তাহলে পিছনে গাড়ির সিটটা খুলে গেল। তো এই হচ্ছে আমাদের এখানে দেখুন, এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ, এই দুটো ক্লিপ টেনে কিন্তু সহজে খোলা যায় এবং এর ভিতরে লিথিয়াম আয়ন ব্যাটারি পরবর্তীকালে আপনারা ইনস্টল করতে পারবেন। এখন লিথিয়াম আয়ন ব্যাটারির দাম অনেক বেশি, তাই আমরা এই মুহূর্তে সাজেস্ট করছি না লিথিয়াম আয়ন ব্যাটারি। আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তবে যদি লিথিয়াম আয়ন ব্যাটারি পরবর্তীকালে আপনি লাগাতে চান তাহলে এই ব্যাটারি শেষ হতে তো এখনও অনেক দিন বাকি আছে, প্রায় 2.5-3 বছর যায় এই ব্যাটারিগুলো। এগুলো শেষ হয়ে গেলে তারপরে লিথিয়াম আয়ন ব্যাটারি আপনারা এর মধ্যে ইনস্টল করতে পারবেন এবং ততদিনে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম অনেক কমে যাবে। তো আমাদের এই ম্যানুয়াল বুকগুলো একবার আপনাদেরকে দেখাই। আপনারা যদি দেখেন আপনাদের খুব ভালো লাগবে এই ম্যানুয়াল বুকটা দেখলে। দেখুন সমস্ত ফিচার্সগুলো এর মধ্যে লেখা রয়েছে। আপনারা যদি একটু মন দিয়ে পড়েন এই ফিচার্সগুলো, ডিসপ্লের ব্যাপারে, ব্রেকিংয়ের সিস্টেম, এর সমস্ত কিছু আপনারা কিন্তু উপলব্ধি করতে পারেন কীভাবে ব্যবহার করা যায়। এছাড়াও আমরা মুখে বলে দিই গাড়িটা বিক্রি করার সময়, যেমন সূর্যের আলোয় সূর্যের নিচে চার্জ করা, এটা বারণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের নিচে চার্জ করা বারণ আছে। ডোন্ট পার্ক দ্য ভেহিকেল আন্ডার সানলাইট অর হাই টেম্পারেচার এরিয়াস হোয়াইল চার্জিং। যখন চার্জ করবেন তখন
ডাইরেক্ট সানলাইটের নিচে চার্জ না করাটাই ভালো। এইরকমভাবে আপনারা দেখছেন যে প্রত্যেকটা পাতায় কতক্ষণ চার্জ করবেন, কিভাবে চার্জ করবেন, কখন চার্জ থেকে খোলা উচিত, কিভাবে গাড়িটা চলবে, হ্যাঁ, ক্যালেন্ডার অনুযায়ী কীভাবে গাড়িটি চালাবেন, এগুলো সব একবার করে নিলে খুব সহজ ব্যাপার। হ্যাঁ, আপনারা দেখুন এখানে আরেকটা জায়গায় লেখা আছে অলওয়েজ কিপ দ্য ব্যাটারি ফুললি চার্জড অ্যান্ড দ্য এমসিবি টার্নড অফ ওয়েন নট ইউজিং ফর লং টাইম। যদি গাড়িটি বেশিক্ষণ মানে অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফুল চার্জ করে ব্যাটারিটিকে অফ করে মানে এমসিবিটাকে অফ করে দেওয়া উচিত। অলওয়েজ কিপ দ্য ব্যাটারি ফুললি চার্জ। সুতরাং এই ব্যাপারগুলোকে মেনটেন করতে হবে। হ্যাঁ, চার্জ হওয়া অবস্থাতে মানে ফুললি চার্জ না হলে খুলবেন না, এইসব বিভিন্ন ধরনের এগুলো মেনটেন করলে আপনারা কিন্তু সত্যি ব্যাটারিটা আপনাদের 3 বছর যাবে। কেন ব্যাটারিটা 3 বছর যায় না, এইগুলো কিন্তু অন্যান্য কোম্পানির বাইকে লেখা থাকে না। এই ম্যানুয়ালের মধ্যে সব লেখা রয়েছে কিভাবে ব্যাটারি দীর্ঘদিন যাবে, কিভাবে আপনি নিজের অর্থনৈতিক দিক থেকে নিজেকে রাখবেন। আরেকটা জিনিস আমি দেখাই, এই দেখুন 5টা জিনিসের ওপরে টোটাল 1 বছরের ওয়ারেন্টি থাকে সব গাড়িতেই। যেমন ব্যাটারিতে 12 মাস, মোটরে 12 মাস, কন্ট্রোলারে 12 মাস, চার্জারে 12 মাস, ডিসি টু ডিসি কনভার্টারে হচ্ছে 12 মাস। শুধু এই 5টা জিনিস, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, চার্জার এবং কনভার্টার, এই জিনিসগুলোতে 1 বছরের ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে। কিছু হলে কোম্পানি সম্পূর্ণ এক্সচেঞ্জ করে দেবে। তো এই ম্যানুয়াল বুকগুলো আপনাকে অনেক রকমভাবে হেল্প করবে। হ্যাঁ, আর এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এবং আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সব কিছু থাকবে, একটা কাস্টমার কপি। সার্ভিস রেকর্ড শিট, কীভাবে সার্ভিস করবেন, কবে সার্ভিস করবেন, কত আপনার পয়সা বাঁচবে, কী ব্যাপার, এটা কী মানে যাবতীয় আমাদের 8 বছরের এক্সপিরিয়েন্সে আমরা যাবতীয় যা যা ফিল করেছি সব কিছু আপনাকে গাড়িটি কেনার সময় বলে দেবো। সুতরাং আনএক্সপিরিয়েন্সড লোকেদের কাছ থেকে গাড়ি কেনার থেকে আমার মনে হয় যারা গাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করেছে প্রচুর এবং প্রচুর এক্সপিরিয়েন্স, তাদের কাছ থেকেই গাড়ি কেনা ভালো। এবং আমরা ফ্রি কনসালটেন্সি করে থাকি। যদি আমাদের কাছ থেকে গাড়ি না কেনেন, অন্য কোথাও থেকে গাড়ি কেনেন, আমরা কিন্তু আপনাকে সব রকমভাবে হেল্প করব নিঃস্বার্থভাবে। কারণ আমরা চাই যে সবুজ বাংলা গড়ে উঠুক এবং পলিউশন মুক্ত পৃথিবী তৈরি হোক। তার জন্য আমাদের ড্রিম ইলেকট্রিক বাইকের ক্যাপশনে লেখা আছে, দেখুন, ইলেকট্রিক বাইক কিনুন, সবুজ বাংলা করুন। পলিউশন মুক্ত পৃথিবী তৈরি করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর গাড়িটির ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।